এখান থেকে শুরু করছি, তো এখান থেকে যদি আমি একটা ফুল করি তাহলে সেটার এইটা আগে দেখা যাবে, এইটা পরে দেখা যাবে, আর এইটা দেখা যাবে না, মানে খুব একটা না, তাহলে এইগুলো বড় হয়ে যাবে। অনেকটা এরকম হবে। অনেকটা এই টাইপের হবে, কি বুঝতে পারছো? তো এটা হলো তোমার ন্যাচারাল এইরকম। আর আমি যদি এইটা আঁকতে গিয়ে আমি যদি এরকম ভাবে আঁকি আর এইভাবে দিই, এটা হবে না, এটা দেখা যাবে না, এই বুটাটুকু দেখা যাবে না, এখান থেকে বড় জোর পাতা দেখা যেতে পারে, কারণ এটা উপর থেকে ছবি তুলো, এই কারণে। তাহলে পার্থক্যটা হলো খালি এইখানেই, এই জায়গাটাতে। আচ্ছা, গেল একটা। আমি এটা ভরে দিয়ে তারপরে আবার আঁকি। এখন দেখো ঘরের ক্ষেত্রে ভুল করছে অনেকেই, যা দেখলাম ওরে বাচ্চা আঁকছে ঠিকই, কিন্তু বাচ্চার সাথে বাচ্চার মাও যদি এরকম ভুল করে তাহলে তো মুশকিল। ঘরটা হলো এইটা, তোমাদের খেয়াল করতে হবে যে আমি এই পাশে এইটা দেওয়া মানেই এই পাশ দেখা যাচ্ছে আর এই পাশ দেখা যাচ্ছে, ওই পাশ দেখা যাচ্ছে না, এই দুই পাশ দেখা যাচ্ছে না, তাহলে এইটা আমার ফাইনাল করতে হবে। এখন এই যে ঘরের যে চালের লাইনটা আমরা শেখানোর জন্য এটা আমরা উদাহরণ দিই যে এইটার থেকে ছোট করে এই সামনের লাইনটা দাও, বা ওইটা সমান দাও, ওই লাইনটা সমান দাও আর না ছোট করে দাও। তারপরে ডানেরটা আরো ছোট, কারণ এটা একটু দূরে আছে, আর যেটা দেখা যাচ্ছে সেটা একটু বড় হবে, মানে এইটা বড়, তার থেকে ছোট এইটা, তার থেকে ছোট এইটা, এইটা কত বড়। এইটা যদি আমি ওইটার থেকে বড় দিই তাহলে এই ঘর থাকবে? এটা তো টোম ঘর হয়ে যাবে, দেখো তো, এটা হয়ে যাবে টোম ঘর, বাঁশের মাথার পর ছোট্ট একটা ঘর উঠে রাখছে, তো এইরকম হয়ে যাবে। তো তা না, আমার এইতে হবে যে এইটা সমান অথবা এইটার থেকে ছোট, এইটুকু। কি এখন ঠিক আছে? দেখছো, এই হলো তোমার ঘর আঁকলে পরে এইভাবে মাপটা দিয়ে তারপরে আঁকবা। আচ্ছা, গেল এটা। তারপরে গাছ একটা ভি দিবা আগে, এরকম দিয়ে তারপরে এরকম আস্তে আস্তে উপর থেকে আস্তে আস্তে নিচে হয়ে যাবে, নিচের দিকে মোটা হবে। এটা গাছের একটা ধর্ম, আমাদের গাছের একটা ধর্ম। আমি শিকড় যদি দিই তাহলে এই গাছটা একটু আঁকা বাঁকা থাকবে, আর তোমরা সোজা কখনোই করবো না, আঁকা বাঁকা থাকবে, নিচের দিকে মোটা হবে, উপর দিকে যত যাবে তত চিকুন ডাল হবে, এবং সব ডালগুলোর যে জয়েন্ট আছে সেগুলো কোনাকুনি হবে না, তীক্ষ্ণ মানে ফালার মতো, তরবারির মতো এরকম চোক্কা হবে না, মানে ওটা ভি টাইপের হবে। এই এই আঙুল, যে আঙুলে ভি করলে যেরকম হয় সেরকম হবে, এরকম হবে। এলো গাছের ক্ষেত্রে। আচ্ছা, তারপরে কলা গাছ আছে, কলা গাছ নাই, পাতা আছে, এই পাতাটা খেয়াল করো, এই পাতাটা এইভাবে কাটা কাটা পাতা দিবা, এই যে এটা কেন বললাম, কারণ হলো কি এই সিনারির ভিতরে এটা আছে, এই জন্য এটা তোমরা পাবা। আচ্ছা, এবার আসো সিনারির ভিতরে তোমরা আসলে হাঁস, মোরগ, মুরগি, মানুষের অবস্থানটা। তো এখন দেখো আমি একটু বড় করে রাখছি, তোমরা তো দেখতে পাও। প্রথমে একটা ডিম বানাবা, এরকম ডিম বানাবা। এই ডিমের থেকে যে কোনো কিছু বানানো যাবে, যে কোনো প্রাণী, মানে পাখি জাতীয়, প্রাণী তো বটেই, পাখি জাতীয়, এই যে সব বানানো যাবে এই একটা থেকে। এই একটা পিছন দিকে ঘুরে আছে কিনা, সামনে ঘুরে আছে কিনা, ভয় পাইছে কিনা, বা কিছু খাচ্ছে কিনা, এই একটার থেকে সব কিছু বানানো যাবে, মানে এর সে গ্রামার। ঠিক আছে, মানে সেন্টেন্স তৈরি করে একটা শব্দ দাও, তারপর সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে একটার পর একটা, ঠিক সেম।
আমি একটা জিনিস জানতে পারি, তাহলে বাকি ওটা আমার সব হয়ে যাচ্ছে। দেখো কীভাবে হয়। প্রথমে তুমি ধরো হাঁস করবা, কথা কথা আমি বলছি, তাহলে এর লেজ দিলা, এর পাখনা দিলা, তারপরে এর গলা দিবা, চোখ দিলা, আর এখানে তুমি পানি দিতে পারো অথবা পা দিতে পারো, যা দাও। এইবার যদি এটাকে তুমি দাও যে সে পিছন দিকে তাকাইছে, তাহলে গলাটা খালি ঘোরাই দাও, আর সব ঠিক থাকলো। কিভাবে ঘোরাই দেবা? এই সাথে মিলাই দাও। এটাও অফ করে দাও। আমার কিছু চেঞ্জ করা লাগছে না। এবার তুমি দাও যে সামনের একটারে সে ধাওয়া করছে, বা সামনে কোনো কিছু মানে দৌড়াচ্ছে বা তাড়াতাড়ি যাচ্ছে এরকম, তাহলে সামনে আগায় দাও। এটা মুছে দাও। তাহলে এইভাবে হাঁস হয়ে গেল। আমি এখান থেকে মুরগি করতে পারি, মোরগ করতে পারি, এই একই সিস্টেমে একইভাবে। কীভাবে তুমি দেখো, যে খালি এটা মোটা করে দেবো। এটা মুরগি হয়ে গেল, এর মোরগও হবে। কি হয় নাই? হয়ে গেছে। আবার এখান থেকে মোরগও করা যাবে, খালি লেজটা চেঞ্জ করে দেবো আর এইখানে চেঞ্জ করে দেবো, বাস মোরগ হয়ে গেল এইরকম। তাহলে এটা আমার লাগছে কোথায়? লাগছে সিনারির ভিতরে, যেটা নাম্বার বেশি আনবে, ক্যারি করবে, আর কিছু মানুষের দু একটা ফিগার টিগার দেখালে পরে। এবার আমরা চলে আসি পাখিতে, চলে আসি যদি পাখির মধ্যে যাই, দুই একটা, বেশি না, দুই একটা দেখালে হবে। এরকম আলাদা তোমাদের পাখির ড্রয়িং নাই, তারপর তোমার কম্পোজিশনের ভিতরে তুমি পাখি করতে পারো। কম্পোজিশনে কি মনে আছে যে কম্পোজিশন কি জমা দেবো? একটা জিনিস আমি কাগজের ভিতরে এমন সুন্দরভাবে আঁকবো, এমন সাইজে আঁকবো যেটা ওই কাগজটার মেকআপ করবে, কাগজটা দেখতে সুন্দর হবে। এই হলো ব্যাপারটা। এটা হলো কম্পোজিশন। এরকম তোমাদের কম্পোজিশনের পরীক্ষা আলাদা, প্র্যাকটিক্যালে কম্পোজিশনের পরীক্ষা আলাদা এইরকম। তো এই জন্যেই ওইটা যখন আমি জমা দেবো বা ওইটা যদি পরীক্ষা করি, পরীক্ষা আসে, যদি বলে যে তোমার ভাইভাতে যদি বলে যে তোমাদের একটা কম্পোজিশন সবারকে পরীক্ষা দেওয়া লাগবে, 3টা দিয়ে দিল, তার মধ্যে থেকে যে কোনো একটা কম্পোজিশন করো, তখন তুমি একটা পাখি যদি আসে পাখিটা করতে পারো। দেন পুরো পৃষ্ঠা ধরে ওই যে সেইটা আবার সেই কথা চলে আসে। তুমি তো ক্লাস কম করছো, যার ফলে তুমি ওগুলো আগের ক্লাসগুলো জানো না। যে কম্পোজিশন নিয়ে আমি কিন্তু অনেক ক্লাস করছি, কম্পোজিশন নিয়ে অনেক কথা বলছি, যে কম্পোজিশন কি, গল্প করছি, মনে আছে মিষ্টির গল্প, কম্পোজিশন নিয়ে গল্প করছি। কম্পোজিশন না, অর্থাৎ সামঞ্জস্য। তুমি যত বড়, তোমার সাথে মিলানো সেই রকম কাপড়, সেই রকম ড্রেস না পরলে, তুমি যদি উদ্ভট ড্রেস পরো একটা এবং সেটা তোমার সাথে যায় না, তাহলে সেইটা কম্পোজিশন হিসাবে আসে না। ক্লিয়ার আছে? ক্লিয়ার না, আর পুরা ক্লিয়ার না, তারপরে বলছি, আমি বলে দিচ্ছি। ধরো উদাহরণ দিচ্ছি আমি একটা। ধরো তোমার বাবা 6 ফিট লম্বা, তার পাঞ্জাবি বা জামা ওই সাইজের। এখন তোমার ভাই বা তোমার বোন সে হলো মাত্র 1.5 হাত 2 হাত, সে যদি ওই পাঞ্জাবি পরে তাহলে কেমন অবস্থা হবে? তাহলে মাটি দিয়ে সব গড়াগড়ি করবে, তাহলে এটা মানালো না, হলো না। এই একটা চরম উদাহরণ। হ্যাঁ, আর একটা উদাহরণ দিচ্ছি আমি, যে ওই যে সেই মিষ্টির উদাহরণ। একটা পিরিজের পর একটা রাজভোগ দিলে রস চপায় পড়তেছে উপর দিয়ে, তাহলে ওই পিরিজের পর রাজভোগটা মানায় না। তাহলে হাফ প্লেট লাগবে, বড় একটা হাফ প্লেট লাগবে, সেই হাফ প্লেটেই একটা রাজভোগ মানাবে।
এখন তোমার বাসায় মেহমান আসছে, তুমি তার সামনে এরকম উপস্থাপনা করলে, তাহলে কেমন হলো? যে তার তো না, এখানে বিয়ে হবে না, এটা রুচি জানে না, এটা বলে দেবে। তো যাই হোক, তো এইটা হলো কম্পোজিশন, যে আমি কতটুকু পেজে কতটুকু আঁকবো। এখন পেজটা তোমার হলো 1/4, 1/4 হলো এই, ধরো এটা 1/4 এই। এখন এর মধ্যে তুমি যদি এইটুকু একটা আঁকো, তাহলে এটা কম্পোজিশন হলো না। এইটার মধ্যে যদি তুমি এইরকম একটা আঁকো, এটাও কম্পোজিশন হলো না। এইটার মধ্যে এই হলো কম্পোজিশন হলো। কি একবারে উদাহরণ শেষ। একদম মেপে মাঝে না, মানে মাঝামাঝি পর্যায়ে একটা, হ্যাঁ চোখের একটা দেখার ব্যাপার আছে, ভালো লাগার ব্যাপার আছে, এইটা। এই হলো কম্পোজিশন। কি ঠিক আছে এবার? আচ্ছা, এখন যেটা বলছিলাম, যে কোনটা যেন বলছিলাম, কি নিয়ে যেন বলছিলাম, পাখি, রাইট। এখন পাখি, আমি পাখি আঁকা তোমাদের দেখাচ্ছি। এই যে পাখি আঁকা, দেখো, পাতা আঁকা শিখলে পাখি আঁকা শিখবে, পাতাটা আঁকা শিখলে পাখি আঁকা শিখবে। এই যে আঁকা শিখলাম, এখন এইখান থেকে আমি কয়েকটা পাখি বানাতে পারি। আমি এখানে মাথা দিলাম, এখানে গলা দিলাম, ঠোঁট দিলাম। এটা হলো এক জাতীয় পাখি। যে পাখি তোমরা নাম দাও না কেন, যা নাম দাও কেন, কোনো সমস্যা নেই, এটা এক পাখি। এইবার যদি আমি ঠোঁটটা চেঞ্জ করে দিই আর লেজ চেঞ্জ করে দিই, তাহলে হবে আর এক পাখি। এটা হলো আর এক পাখি। আর ওই মুরগির মতো পিছন দিকে মাথা দিলে পরে সে মাথা ঘুরে গেল, ওটা তো পারবাই, যে চেঞ্জ করাটা, ওটা তো পারবাই, এটা আর এক পাখি। এখন যদি তুমি এটাকে আর একটা পাখি বানাতে চাও, কথায় কথায় ঠোঁট চেঞ্জ করো, শেপ চেঞ্জ করো একটুখানি, এটা হলো আর এক পাখি। এই কাক, একটা থেকে একটা চেঞ্জ করাই যাবে, খালি একটা শিখতে পারলে হলো। এই, আচ্ছা, আর দরকার নাই। এখন তুমি যে বললাম কম্পোজিশন, যে এখন ধরো এটার আমি খালি কম্পোজিশন করতে গেলে পরে এটার কোন মাপে দেবো, এটা এই মাপে যাবে, এই মাপে করলে পরে এই পেজের মধ্যে এটা করলে তাহলে মোটামুটি কম্পোজিশন এটা পারফেক্ট। এইটা এই গেল পাখির, এটা চলে গেল। আর হলো তোমাদের এগুলো কিন্তু নাম্বার টানবে, সিনারির মধ্যে নাম্বার টানবে। এবার আমরা মানুষ দিয়ে শেষ করে দিই, মানুষের ড্রয়িং করে দিয়ে শেষ করি। হ্যাঁ, আরেকটা জিনিস দেওয়া যাবে, তো ওদের কিছু দেওয়া যাবে, ওই হাঁড়ি পাতিলটা দিলে এগুলো কিছু, এগুলো তো সহজ আছে, পারবো না বলে। না, মানুষ তো দেখাবো, এই সময় পড়া যাচ্ছে, সেটাই তো হচ্ছি। মানুষটা হলো কঠিন, বুঝছো? মানুষটা হলো আঁকাটা কঠিন। না, এটাই তো বলছি, যে জন্যেই তোমাকে খেয়াল করতে হবে যে আমি মানুষটা আঁকবো, সেই গ্রামারটা কি। দেখো, খেয়াল করো, আমার এটা দেয়া মানে হলো এটা, যে আমি একটা বসা মানুষ বানাবো, মানুষ বসে আছে। এই হলো গ্রামার। এইটা পারলে বাকিটা তুমি পেরে যাবা। এই দিকে ফেস করে একটা মানুষ বসে আছে, এটা হলো গ্রামার। এখন এর থেকে আমি হাত বানাবো, মেইন লাইনটা মুছে দেবো, দিয়ে তারপরে তার বডিটা বানাবো আর ওই লুঙ্গিটা বা কাপড়টা বানাবো। এখন যদি বলো যে আমি এখান থেকে মহিলা বানাবো, তাহলে তোমার এরকম খোপা বানাতে হবে, মাথায় কাপড়টা দেওয়া লাগবে, বুকের এখানে কাপড়ের প্যাঁচটা দেওয়া লাগবে, দিলেই মহিলা হয়ে গেল।
বাস মহিলা বসে আছে। আমি দেখা দিচ্ছি, আগে পুরুষটা দেখাই। পুরুষটা দেখালে নর্মাল পুরুষ ভাবে এভাবে দেখায় না, দেখায় তোমার একটা উদ্দেশ্য করে দেখাই, মানে অর্থাৎ কৃষক বানাই। কৃষক বানালে পরে তোমরা আরো ভালো বুঝতে পারবা। ঠিক আছে, ওই পিছনে এরকম দিলেই হবে। পাশে তুমি একটা গাছ দিয়ে দাও। হয়ে গেল বুঝলাম। আচ্ছা, এখন আসছে যে এবার এটা থেকে মহিলা করবো কিভাবে? এলে 1 নাম্বার মুছে দিলা, এটা মুছে দিলা, মাথার এটা মুছে দিলা। ইয়ে নাই, কি বলে, কালি নাই। কি হলো? গাছের নিচে বসে কুলা দিয়ে কিছু ঝাড়ছে, আর কুলা না দিলে পরে রেস্ট নিচ্ছে, বিশ্রামরত মহিলা। তাহলে হয়ে গেল। তাহলে আমি তোমার বসা অবস্থায় গ্রামারটা দেখালাম, যে গ্রামারটা হইলেই কিন্তু আমার এটা হচ্ছে, ওইখানে গ্রামারটাই দেবেন। আর এরপর আসলে তুমি দাঁড়ানো, বসা একটা, দাঁড়ানো একটা, এই দুটো দেখালে পরে আর লাগবে না তোমাদের কিছু। একটা বসা পেয়ে গেলে আর একটা দাঁড়ানো দেখালে পরে তোমাদের এটা হয়ে গেল। তাহলে বসার সিস্টেমটা দেখাই দিলাম যে কীভাবে বসার ফিগার করে। এখন দাঁড়ানোর ফিগার, এখন তুমি এইভাবে দাও। এই যে এটা দাঁড়ানো, দাঁড়ানো বলতে মানে হাঁটছে, এরকম অবস্থা। এই ফিগারটা আমার জানলে পরে আমার মোটামুটি এখান থেকে আমি মহিলাও হেঁটে যাচ্ছে তার দেখাতে পারবো, পুরুষ হেঁটে যাচ্ছে দেখাতে পারবো, কোন বয়স আমি সেটা দেখাতে পারবো, সব দেখাতে পারবো এখান থেকে। বয়স্ক লোককে দেখাতে পারবো সব এই একটার থেকে। তাহলে আমরা দেখাই যে তুমি যদি অন্য হাতে কিছু দাও সেটা তখন চেঞ্জ হয়ে যাবে এইরকম। তাহলে আমরা এখান থেকে আমরা এইভাবে দিই। প্রথমে দেখো এটা মুছে দিলাম,
কি হলো? আমরা যদি এই দিই তাহলে কি হবে? সাদা মাথায় তাহলে ওই বেসিকের পর কী করলাম, তাহলে আমি এরকম দিয়ে দিলাম যে ছাতা মাথায় একটা ব্যাগ হাতে একদম বয়স্ক লোক এভাবে যাচ্ছে। এই পার্থক্যটা আমার ধরা হয়ে গেল যে বসার মানুষ আর দাঁড়ানো মানুষের পার্থক্যটা হয়ে গেল। এখন এইখানে তুমি দিতে পারো ওই যে বাড়ির সামনে বোঝা মাথায়, এটা দিতে পারো, ধান কাটছে বোঝা মাথায়, এরকম দিতে পারো। যা দাও তুমি, যা দেবা তাই হবে। কিন্তু তোমার খেয়াল করতে হবে যে সহজ ড্রয়িংটা হলো এইটা, যে সাইড থেকে বসা, সাইড থেকে দাঁড়ানো। কখনোই সামনের দিকে আসছে এরকম ফিগার করবে না, কখনো আধা দিই মানে অল্প দেখা যাচ্ছে মুখের এরকম আঁকবা না, তাহলে তোমরা ড্রয়িংয়ে মার খেয়ে যাবে। এটা আমি পারবো, তোমরা পারবো না, এটা একটু কঠিন এগুলোর থেকে। এটা সাইড থেকে হলো সবচেয়ে সোজা, সাইড থেকে সবচেয়ে সোজা। হ্যাঁ হ্যাঁ, এই দেখে সবগুলো সাইড থেকে, এই সবগুলো সাইড থেকে। এই যে এটা খেয়াল করো, এই সাইড থেকে। আর যখনই আমি ওই পাশটার একটু দেখাতে চাই তখন একটু সাইডে এটা ঘুরে যাবে, একটু ঘুরে যাবে, ঘুরে গেলে ড্রয়িং একটু চেঞ্জ হয়ে যাবে। এটা কঠিন, এটা পারবে না। তাহলে সাইড থেকে আঁকলে সবচেয়ে সহজ, তুমি যেটাই আঁকো না কেন। এই জন্যই এগুলো আঁকলে পরে সবসময় সাইড থেকে আঁকো, এরকম। কি ক্লিয়ার এখন? আমার তোমার ক্লিয়ার। দেখো তোমাদের কি আর প্রশ্ন থাকলে পরে সেটা দেখাই। টাইম শেষ কিন্তু। আমার টাইম 7 মিনিট ওভার হয়ে গেছে। তারপরও আমি তোমাদের কাছে প্রশ্ন করছি যে কিছু দেখানোর চাইলে আমি এখনই দেখাই দেবো, আর তো আর সময় পাবো না। মাস্ট, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা গ্রামার আছে, প্রত্যেকটা সাবজেক্টেরই একটা গ্রামার আছে, প্রত্যেকটা সাবজেক্টের। হ্যাঁ, ক্লাস শেষ। ওরা যদি কিছু বলে সেটা আলাদাভাবে আঁকাবো। বাইরের ক্লাস আর পাচ্ছে না, অনলাইনে ক্লাসটা সব বন্ধ একেবারে, সব